স্টেশন আজকে ফাঁকা কেন রে? স্টেশন ফাঁকা নেই তো, গ্রামাঞ্চল বলে ট্রেন থেকে ওঠা নামার লোক কম, সেই জন্য ফাঁকা। আমরা দুজনেই নেমেছি। না হয়ে গেছে। না কেন নেবে না? হ্যাঁ, লোক কেন নেবে না? লোক এখন কোথায়? লোক পেলে নেবে না? না বলছে পেলে নেবেন কিনা। এরা এখন নিয়ে উঠবে কিনা সেটা জিজ্ঞেস করছি। লোক রাস্তায় পেলে কেন নেবেন? জলের কি অবস্থা রে? মোটরে জল ঢুকে গেছে, বুঝতে পারছেন না? ঘ্যাট 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 করে আওয়াজ হচ্ছে। চলো চলো চলো। জলের অবস্থা জল প্রচুর হয়ে গেছে ভাই, জল তো প্রচুর হয়ে গেছে। আপনাদের ব্যাগ ফেলে এসছেন, একজন খুঁজতে এসছে। ব্যাগ ব্যাগ নিতে হবে না। আপনারা কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমাদের নামাটা ভুল হয়ে গেছে, আমাদের কোথায় নামতে হতো? বিক্রি পাড়ায় নামলে ভালো। হ্যাঁ বিক্রি করে ভালো রকম বৃষ্টি হয়েছে আপনাদের দিকে। আপনাদের দিকে আমাদের দিকে হয়েছে, আমাদের শহরাঞ্চল তো অতটা সকালে তো হয়নি তো। আজকে হয়নি। কালকেও হয়েছে। শান্তিপুর যাবো দাদা। কত ভাড়া? অটো ভাড়া কত? অটো ভাড়া 20 টাকা। 20-40। আর দাদা বাসে কতক্ষণ লাগে আপনার? শান্তিপুর 10-15 মিনিট লাগে নাকি? হবে না হবে না, খাওয়া দাওয়া করি। ওদিকে চলে দিকে না। হ্যাঁ তুই যা, আমি এখানে রয়েছি তো, ভিডিও করছি তো। ইস্কন মন্দির। ভালো এই মন্দিরটা। এই জায়গাটার নাম কি জানো? হাবিবপুর ইস্কন মন্দির, তাই তো? এটা হচ্ছে হাবিবপুর ইস্কন মন্দিরের জগন্নাথ। হ্যাঁ, আপনার ছেঁড়া পরোটা, তাই তো? পরোটার টেস্ট কেমন? হ্যাঁ, এইটা তাহলে একটা কিন্তু কমপ্লেন, যাই বলুন এটা একটা কমপ্লেন। মিষ্টির দোকানে পরোটা বলে মিষ্টি হবে, স্যার যেখানেই বলুন। ঠান্ডা হয়ে গেছে, দাদা এসেছে, আর কি করা যাবে? দেখি খেয়ে বেলা এলে তো হবে না, সকালবেলা আসতে হবে। মানে কচুরি ফচুরি করেন না, তাই তো? গরম হলে মজাটা বাড়তো।
চড়ে কিচ্ছু নেই, দোকানে কিচ্ছু নেই। পরে না চড়ে 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 দোকান পাশে আছে, এরকম হাতের হোটেল ওইসব নেই। শহরে কত লোক থাকে? ভালোই থাকি, ওপার যেতে পারবি। না আমরা পানপাড়া চড়ে যাবো। আর চড়ে যাওয়া, চড় থেকে ঘুরবা। হ্যাঁ চড় ঘুরবা বলে এসছি। তুই মিটিয়ে আয়, আমি যাচ্ছি। ও দাঁড়া গো, ও ছেড়ে দিল, না নেবে 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 ঘুরোচ্ছে। ঘুরোচ্ছে। ওই চড়ে যাবো, চড়ে। হ্যাঁ এটা চড়তো নাকি? এই লগি ঠুলে ঠুলেই চলে যাবে নাকি? হ্যাঁ দাদার হাতে বিশাল লম্বা দেখছি তো, ওই জন্য বলছি। এটা দিয়ে নিতে হয় সময় সময়, যখন বেশি পানা ভর্তি হয়ে যায় না তখন এটা দিয়েই, তখন নৌকো মেশিন চলবে না। এখন আসলে হবে পাড়ার সময় আসতে হবে, তখন দেখতে পারবো। তখন তো যাবে না এরা পার হয়ে ভয়ে। চান করবি নাকি? চান তো করবো, দেখি জলটা ভালোই তো। জলে চান করতে চলে করবেন, ওপরে ভালো জায়গা আছে, উপরে জল ভালো আছে, চান করবো। পাতানো ঘাট আছে। মাছ ফাছ ধরা হয় নাকি এখানে? এটা তো ধরবো না। ছিপ নিয়ে এলে হতো রে। কোথায় যায়? এবার টোটোগুলো কোথায় যাচ্ছে আমার? এটা পাড়ার মধ্যে, কানেক্টেড তো। এখন পাড়ার মধ্যে, এখন এটা একটু ডিপ হয়ে গেছে, চারিদিকে জল হয়ে গেছে। জলডাঙ্গার দিকে নিয়ে চলে যাবে একদম। কি আছে এখানে দেখার মতো? চাষের জমি খেয়ে চাষের জমি, পাটের জমি, আর কিছু নেই এখন। আর কি থাকবে? এদিকে মেন গঙ্গাটা আছে। মোটামুটি যাক, হুম মোটামুটি যাক, মোটামুটি করা যাক। তো দিদি এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে? দোকান টোকান নেই বোধহয়, আছে? ভাত টাত পাওয়া যাবে? এখানে ভাত পাওয়া যায়, কোন দিকে আছে দোকানগুলো? ওই ভেতর দিকে মুদিখানা দোকান আছে, না, মুদিখানা আর কি পাওয়া যাবে? ওই ভাত হ্যাঁ চ দেখি, বিস্কুট ফিস্কুট খেয়ে কাটাতে হবে দুপুরটা। ও পাটগুলো ডুবে আছে পুরো, জলে একদম পুরো থই থই যাকে বলে। এদিকে অনেকটা দূর যেতে পারবেন। তাই চল তাহলে এদিকেই যায়, ওদিকে আটকা পড়বো বলছে। ওদিক দিয়ে আটকা পড়বে না, আবার ঘুরে আসতে হবে। আচ্ছা আচ্ছা, মাথায় এখানে সবাইকে এই টুপি পরেই ঘোরে নাকি বৃষ্টির জন্য? না এই যে কাজ করে না, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। রোদ বৃষ্টি। হ্যাঁ এই দাদাকে দেখতে যিনি খেয়া পার করলেন, ওনার দাদার মতো দেখতে। একবারই লোক, হ্যাঁ একবারই লোক। তাই? আমার ভাই তো। উনি যিনি খায়া পার করলেন আপনার ভাই? আরে বাহ, মানে আমি জাস্ট এমনি একটা বলেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুখের মিলের জন্যই বলছিলাম হঠাৎ করে দিদিকে। তিন ভাই আমাদের। আচ্ছা, আর উনি ছোট নাকি? ছোট। বাহ, আলাপ করে ভালো লাগলো দাদা, মিলেও গেল। কোথায় যাবেন? আমরা ঘুরছি, চর ঘুরতে এসেছি আমরা। আচ্ছা ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে। পাত করতে আর বললো না কি পাত, ডাঙার লোক। এই যে পাট তোলা হচ্ছে। পাতটা বাড়ি নাই, ঠিক আছে বুঝলে তো না? না, কই আছে? জলা জায়গা পুরো। দ্বীপ তো এটা তো, কিন্তু কিন্তু রাস্তা হয়ে গেছে ভাই, ভালো রাস্তা কিন্তু ভালো করে দিয়েছে। কি মাছ কাকা? আগে লাগুক তারপর তো জানবে। না জানে তো কি মাছ আছে মোটামুটি। লাটা, পুঁটি, শিং, ভেদা, বুঝেছেন? বাহ, আর দিদি ভাগে বাঁধবে কিনা সেই কথা। এখন এই যে ভাটা দিবি নি, আচ্ছা। অমনি যে থম ধরেছে না, হ্যাঁ হ্যাঁ, এখনই জল ভেটিয়ে ও এইখানে আটকাবেন? না, ওইখানে আটকাবেন? এই যে মুখ পর্যন্ত বাঁধবো। হ্যাঁ বুঝতে পেরেছি, এদিক দিয়ে লক খাবে। যাচ্ছে, জল যাচ্ছে। কেমন নালা ধরে গেল, হ্যাঁ নালা ধরে গেল কেমন। আমার একটু ফটো দিয়ে গিয়ে গেল। হ্যাঁ
আপনার নামটা বলে দিন কাকা। আমার নাম সত্য বিশ্বাস। সত্য বিশ্বাস। হ্যাঁ। আচ্ছা বাহ, তো সত্য কাকা এখানে মাছ ধরছেন। এখন আমরা ফেরার পথে যদি মাছ পাই সত্য কাকা থেকে কিনে নিয়ে যাব। হ্যাঁ 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 ঠিক আছে কাকা, ঘুরতে চললাম। হ্যাঁ 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 ঘুরে আসেন, আমি পাইতে নি। আচ্ছা। চড়াই কিন্তু বসতি কিন্তু ভালোই আছে কিন্তু। হ্যাঁ দ্বীপ বড় এলাকা। আমরা মাঝে হেঁটে হেঁটে মাঝে চলে এসেছি, বুঝলি, হেঁটে হেঁটে মাঝে চলে এসেছি। আমরা এখন অনেকটা ওদিকে হাঁটলে তবে আমরা লোকের বাড়ি বাড়ি অনেকই আছে। প্যাকাটি দিয়ে করা, প্যাকাটি দিয়ে মোচা করা, নিচে বাঁশ। পাকাটি শুকুর দিয়েছে এখন। আর একটা জিনিস আছে এখানে, দেখেছিস খেয়াল করে? ওই দেখ, কারেন্ট নেই তো এখানে নাকি? ওই তো ওটাতেই জ্বলবে, অন্ধকার নামলেই জ্বলবে। কারেন্ট আছে, কারেন্টের। সোলারে সোলারে ঝাঁকড়া জবা গাছ। বিশাল একটা জবা গাছ। এই হচ্ছে সেই পাট, রোয়া পাট। এই পাটের দড়ি হবে, বস্তা হবে। বস্তা হবে, ব্যাগ তৈরি হবে শান্তিনিকেতনই। এখানে মেনলি এই গ্রামের প্রধান মনে হয় এই অর্থনীতি পাট দিয়ে। পাট দিয়ে মনে হয়। হ্যাঁ, এই পাট গাঁটি, পাট আঁশ, পাট কাটি থেকে যে আঁশটা সেটা ছাড়িয়ে কাঠিটা আলাদা করে নেওয়া হয়, আর এই পাটটা বেরিয়ে আসে, এটা জলে ফেলে রেখে তারপর তোলা হয়। মানে এই যে গাছ আছে এর বাকলটা থেকে তৈরি হয় পাটটার, মেন ভেতরের কাণ্ডটা হচ্ছে পাট কাঠি, যেটা জ্বালানো হয়। পুরো জল। হ্যাঁ। কি মাছ হচ্ছে যে? এই যে ধরছি ল্যাটা। ল্যাঠা মাছ পেয়েছিস একটাও? কি কোচ মেরে ধরছিস? হ্যাঁ, এই দেখো কোচ। ধর দেখি একটা মাছ। ওই তো লাভ হচ্ছে। ওই দেখ। তুই আমি কথা বললে হবে না, চুপচাপ দাঁড়িয়ে থাক। ওই! তাহলে চরের মধ্যে পানপাড়া গ্রাম ঘোরা হয়ে গেল আমাদের। আমাদের পানপাড়া গ্রামটা ভালো করেই ঘুরলাম, খুব সুন্দর জায়গা এটা একটা। এই এটা পানপাড়া চর বলে তাই তো? পানপাড়া চর, মানে চরের মধ্যেই গ্রাম, ছড়ানো গ্রাম, পাট খেতে ভর্তি, জলা জায়গা। এই গঙ্গা জল উঠেছে এগুলো তো। এটা হচ্ছে একটা গঙ্গা থেকে বেরিয়ে এসছে একটা ইয়ে টাইপের, লুপ টাইপের, ঘোড়ার খুঁড়ের মতো বেরিয়ে এটাকে ঘিরে তৈরি হয়েছে চরটা। অ্যাকচুয়ালি ওই দিক থেকে লাইন, এই জলটা মেন না, এটা হচ্ছে চাষের জমি যেখানে জল উঠেছে বর্ষাকালের জন্য। আর আমরা আসার সময় তো আপনাদেরকে দেখিয়েছি যে নৌকো করে যে কীরকম জলটা ঘিরেছে, গঙ্গা থেকে বেরিয়ে পুরো ঘিরে লুপ তৈরি হয়েছে চর। ম্যাপও আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে ব্যাপারটা আরও ভালো আইডিয়া করতে পারবেন।